এটা কি বলো তো বন্ধুরা, দেখে চিনতে পারছো? দেখো তো আজকে আমি কি রান্না করছি। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা কি আর কারা কারা এই জিনিসটা খেতে ভালোবাসো। অবশ্যই তোমাকে একটু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে রুই মাছের ডিম। অনেক দিন ধরে আমার মাছের ডিম খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তারপরে আমার বর ভালো একটা ডিম পেয়েছে, নিয়ে চলে এসছে। এখন গরমের দিন না, খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। চলো আজকে এটা রান্না করি। বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ টলুদ, নুন দিয়ে সব মেখে নিলাম ভালো করে, একদম চটকিয়ে চটকিয়ে মেখে ওটাকে তৈরি করে নিলাম, নাহলে বেসনগুলো ছাড়া ছাড়া হয়ে থাকবে। দেখো মাখা পুরো কমপ্লিট। এবার একটা একটা করে ছেড়ে দিই। দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট করে ভাজছি, বেশি বড় না। এই গরমে রান্না করা সত্যিই খুব কষ্টকর গো। তার মধ্যে এই ডিমগুলো ফুটে ফুটে মনে হচ্ছে যেন গায়ের মধ্যে পড়ছে। তোমরা পছন্দ করো বন্ধুরা, বলো তো মাছের ডিম খেতে? আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে ডিম খাওয়া, কিন্তু ভালো, মাছ সবসময় ভালো লাগে না। অনেকটা ডিম তো আস্তে আস্তে ভেজে নিই, অনেকগুলো ভাজা হবে। দেখো দেখো অনেকগুলো ভেজে নিয়েছি, তারপরেও আছে। দেখো ভাজা পুরো একদম ওকে। দেখো ভিতরটা দেখো কত সুন্দর। চলো বাকিগুলো আস্তে আস্তে সব ভেজে কমপ্লিট করে নিই। অল্প রসুন দেব, বেশি রসুন দেব না, কারণ এই গরমে একটু হালকা হলেই ভালো হয়। কিন্তু এই তরকারি একটু আবার ঠিকঠাকভাবে রান্না না করলে ভালো লাগে না। ও, আলাদা আলাদা করে ভাজার মতো আর ক্ষমতা নেই এই গরমে বন্ধুরা। ওই জন্য আলু পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়ে হালকা মতো ভেজে নিয়ে সব দিয়ে দিলাম। কারণ আমাকে দুই দিকে রান্না করতে হয় জানো বন্ধুরা। আমার শাশুড়ি মা নিরামিষ খান, ওনার জন্য টোটাল আলাদা নিরামিষ রান্না করে তারপর আমাদের রান্না করতে হয়। এখন একদিকে গরমে রান্না করতে অবস্থা খারাপ, আমার তো দুই দিকে কি করব বলো, কিন্তু ওনারা তো করে দিতেই হবে। দেখো ঝোল ফুটে গেছে, বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। দেখো প্রায় কমপ্লিট হয়ে এসছে তরকারিটা। দেখো এই ঝোলটা পুরো টেনে শুকিয়ে যাবে, কারণ বড়ার তরকারিতে ঝোল প্রথমে দেখা যায় কিন্তু পরে সেই ঝোলটা কিন্তু দেখা যায় না। দেখো হয়ে গেছে।